ভারত বাংলাদেশ তো ক্রিকেটেও একটা উত্তেজনা বা একটা ক্রেজ জি। থাকে যে ভারত বাংলাদেশ, এই যে বাংলাদেশ ভারত ফুটবল ম্যাচ 18 তারিখ, এই ম্যাচটা নিয়ে আপনার মধ্যে কতটা আসলে মানে ক্রেজিনেস কাজ করছে? প্রথমত যেহেতু একজন স্পোর্টস পারসন, সবসময় ক্রিকেট খেলেছি, এখন ক্রিকেট বোর্ডের সাথে আছি, তারপরেও বাংলাদেশ যখন যে কোনো জায়গায় Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আন্তর্জাতিক পর্যায়ে পার্টিসিপেট করে থাকে, অ্যাটলিস্ট খবরটা রাখার চেষ্টা করি। স্পেশালি ফুটবল টিম আছে, অ্যাথলেটিক্সে আমাদের ইমরানুর আছে, চেষ্টা করি। এবং বাংলাদেশ যখন কোথাও ভালো খেলে বা বাংলাদেশ যখন দেশকে রিপ্রেজেন্ট করতে যায়, অ্যাটলিস্ট খোঁজ খবর তো রাখার অবশ্যই চেষ্টা করি। কিন্তু খোঁজ খবর রাখেন তাহলে আপনার কাছে খোঁজ খবর অবশ্যই আছে। আমি নেপাল ম্যাচে কি হামজা চৌধুরীর গোলটা দেখেছেন কিনা, বা হামজা চৌধুরীর সেই বাইসাইকেল গোলটা, সেটা নিয়ে আসলে কি না, বলবেন? অবশ্যই দেখেছি। হামজা হ্যাজ বিন আ গ্রেট ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ ক্রিকেট। ওর ওর মতো যে প্লেয়ার বাংলাদেশে এসে খেলছে, হামজার প্রথম খেলা দেখেছিলাম আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে। তারপরে আমি একজন বাংলাদেশি হিসেবে খুবই প্রাউড ফিল করেছিলাম। ওভার মেসেজিং ওর সাথে কথাও হয়েছিল ওই সময়। হ্যাঁ, কি কথা হয়েছিল আসলে? হাই হ্যালো, উই আর ভেরি প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্টস, খুবই বেসিক কথাবার্তা। তারপরে আমরা আসলে খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে হামজা নিজে থেকেই বাংলাদেশের পক্ষে খেলার আগ্রহ প্রকাশ করেছে এবং অবশেষে বাংলাদেশ দলে জয়েন করেছে। আমি মনে করি এটাই বাংলাদেশ ফুটবলের রিসেন্ট পাস্টের সবচেয়ে বড় ঘটনা। এবং জয়েন করার পরের থেকেই কিন্তু সে সামনে থেকে লিড করছে, বাংলাদেশ টিমের কন্ট্রিবিউট করছে। তো এবং লাস্ট ম্যাচে যেই পারফরমেন্সটা করেছে, ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। বাইসাইকেল গোলটা নিয়ে তো হ্যাঁ, খুব অসাধারণ। এবং ওর এরকম গোল সবাই বলছিল না, এরকম গোল আসলে খুব একটা সচরাচর দেখা যায় না। তবে ও আসার পরে শুধু ও না, সামিত সোম, কিছুদিন আগে কিউবা মিচেল আছে, ওরা আসছে। আমি মনে করি যদি আমাদের, এরা তো সবাই বাংলাদেশের সন্তান, বাংলাদেশি রক্ত ওদের গায়ে। আমরা যারা দেশে ফুটবল খেলি এবং তারা যারা বিদেশে ফুটবল খেলে, সবাই মিলে যদি একসাথে ভালো খেলা যায়, তাহলে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ফুটবল অবশ্যই সামনের দিকে আগাবে বলে আমি মনে করি। যদি আপনাকে একটা প্রেডিকশনের কথা বলি যে ভারত বাংলাদেশের যে ম্যাচটা, আপনারা তো ক্রিকেটও জানেন যে ক্রিকেটও একটা ক্রেজ কাজ করে, ভারত বাংলাদেশ ভারতকে এখনো হারাতে পারে নাই, সেই সুযোগটা কি আসলে 18 তারিখ নিতে পারবে কিনা বাংলাদেশ? আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই মুহূর্তে বাংলাদেশে যে দলটা রয়েছে এটা ভারতের চেয়ে এগিয়ে রয়েছে এবং কনসিস্টেন্ট পারফর্ম করছে, এবং বাংলাদেশ হিসাবে আমি অবশ্যই চাইবো বাংলাদেশ যাতে ম্যাচটা জয়লাভ কোনো করে। প্রেডিকশন থাকবে আপনার, কত গোল বা? আমি আসলে প্রেডিকশন নেই, কিন্তু মনে প্রাণে চাই বাংলাদেশ জিতুক।